জবান খুলে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম হাবিবে কিবরিয়ার উপরে যিনি আখিরি জামানার নবী, সকল নবীদের নবী, মহব্বতের নবী, ওই মহব্বতের নবীর প্রতি সকলে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর গুজারি হবে কার? আল্লাহ। জবান খুলে বলবো কার? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করেছেন, যিনি আমাদের পানি দেন, অক্সিজেন দেন, বাতাস দেন, যিনি আমাদের খাবারের ব্যবস্থা করেন, যিনি আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন, ওই মহান রবের দরবারে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনি যেদিকে তাকাবেন শুধু আল্লাহ তাআলাকেই দেখা যায়, যেদিকে তাকাবো সেদিকে শুধু আল্লাহ তাআলাকে দেখা যায়। বুঝতে ভুল হয় আমাদের নজর ওই পর্যন্ত চলে না, যেদিকেই তাকাই শুধু আল্লাহ তাআলাকেই দেখা যায়। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলাকে মানে, যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সব আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার হুকুমে চলে। গাছের একটি পাতা যদি লড়ে এবং ঝরে পড়ে যায়, এটা আল্লাহ তাআলার হুকুমে হয়। তো গাছের পাতাগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করে, পাখিগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করে, নদীর পানি আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলাকে মানে। নদী সাগরের পানিগুলো আল্লাহ তাআলাকে মানে। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টিও করেছেন, কিন্তু তৈরি করেছেন এসব মানুষের জন্য। মানুষ শুধু আল্লাহ তাআলাকে মানতে চায় না, সবাই মানে। আর সকল কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, অথচ মানুষ আল্লাহ তাআলাকে মানতে চায় না। সূরাতুন নাহল 27 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে শোনান, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا আম্মা আল্লাহ কি স্রষ্টা নন? আল্লাহ কি সৃষ্টিকারী নন? কোন আল্লাহ তাআলা? জাআলাল আরদা, আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। কেন? করারা, মানুষ জমিনে বসবাস করবে, এইজন্য আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। কি সুন্দর কথা! প্রশ্নবোধক করে আল্লাহ বলছেন, আল্লাহ কি আল্লাহ নন? তোমার কাছে কি স্রষ্টা মনে হয় না? আল্লাহ প্রশ্ন করে শোনা, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا, জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, যেন মানুষ এখানে বসবাস করতে পারে, তারা শব্দের অর্থ করে বসবাস করে, এজন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর কি বলেন? أَنْهَارًا وَجَعَلَ لَهَا, আবার আল্লাহ তাআলা দিনটাকে সৃষ্টি করেছেন। দিনের মধ্যে মানুষ চলবে, ফিরবে, দেখবে। আবার আল্লাহ তাআলা এরকম বলেন, وَجَعَلَ لَهَا رَوَاسِيَ, আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে পাহাড়কে বানিয়ে রেখেছেন দুই ধরনের কাজের জন্য। একটা হলো পাহাড় নিদর্শন, আর আরেকটা হলো জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য পাহাড়কে তৈরি করে রেখেছেন। পাহাড় আমাদের দেশে আমরা দূরে থেকে দেখি পাহাড়, এই পাহাড়কে আল্লাহ তাআলা রেখেছেন জমিনকে স্থির করে দেওয়ার জন্য, জমিন যেন নড়াচড়া না করে। প্রশ্ন আসতে পারে যে মাঝে মধ্যে তো নড়াচড়া করে, আল্লাহ তাআলা তো পাহাড় বানিয়েছেন জমিনকে পেরেক হিসাবে লোহা দিয়ে আটকে রাখা, যেমন আল্লাহ পাহাড়কে বানিয়েছেন জমিনকে এভাবে আটকে রাখার জন্য। তো মাঝে মধ্যে লড়ে কেন? আল্লাহ তাআলা মাঝে মধ্যে জমিনকে লাড়া দিয়ে কাফেরদেরকে স্মরণ করে দেন, ও কাফেরেরা, এখনো কি তোমার খেয়াল হয় না যে যা কিছু আছে সব আমার অধীনে চলে, আমার হুকুমে চলে, জমিনটাকে আমি বললেই সে লড়ে। এইজন্য মাঝে মধ্যে একটু ভূমিকম্প দিয়ে এটা জানা আল্লাহ তাআলা শোনায় দেন। وَجَعَلَ لَهَا رَوَاسِيَ, মাঝে মধ্যে পাহাড়টাকে বানায় আল্লাহ তাআলা এভাবে রেখে দিয়েছেন জমিন যেন নড়াচড়া না। وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا, আবার আল্লাহ তাআলা সাগরকে তৈরি করে রেখেছেন, সাগর তৈরি করে আবার সাগরের মাঝে ডিভাইডেড করে রেখেছেন, অন্তরায় করে রেখেছেন। এটাও আল্লাহ তাআলার নিদর্শন। এই কথা আল্লাহ প্রমাণ করেন, সাগর আমার কথায় চলে।
আমরা জানি এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে অন্য জায়গায় বলেছেন। সূরাতুর রহমান 55 নম্বর সূরা 19 নম্বর আয়াতে শোনায় দেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন যে আমি সাগরকে তৈরি করে এরকম ভাবে সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি যেখানে মিষ্ট পানি এবং লবণাক্ত পানি, দুইটা সাগরকে একই রাস্তায় আমি অতিবাহিত করি, পরিচালনা করি, কিন্তু দুইটার মাঝখানে একটা অন্তরায় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। হাজার হাজার মাইল জুড়ে এই পানি প্রবাহিত হয়, কিন্তু দুই নদীর পানি কখনোই এক জায়গায় মেলে না, অথচ সেখানে কোনো অন্তরায় দেখা যায় না। আল্লাহ তাআলা অন্তরায় করে রেখেছেন, সেখানে প্রাচীর দেওয়া আছে আল্লাহর কথায়। আসলে প্রাচীর না, এটা আল্লাহ তাআলার কুদরত। আমরা জানি যে সাগরের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, দীর্ঘ 4.5, কেউ বলছেন 4.5 কিলো, কেউ বলছেন 4,000 কিলো লম্বা, 2,500 কিলো প্রস্থ, এরকম একটি সাগরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সৃষ্টি করে রেখে দিয়েছেন, যার এক পাশের পানি হলো মিষ্টি আর এক পাশের পানি হলো লবণাক্ত। হাজার হাজার বছর ধরে চলছে, কিন্তু দুই পানি কখনোই একত্রিত হয় না। এই অন্তরায় সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা। পানিও আল্লাহর হুকুমে চলে, কেউ পারে নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকরা পারে নাই এক পাশের সাদা পানি আর এক পাশের কালো পানি, এক পাশের মিষ্টি পানি আর এক পাশের লবণাক্ত পানি আজও কেউ মিলাতে পারেনি। আল্লাহ তাআলার কুদরত আর কি দেখবো মানুষের। এইজন্য আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আমার পরিচয় পাওয়ার জন্য আর তোমার কি প্রয়োজন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তামাম পৃথিবীর জমিনের মধ্যে জমিনটাকে আমি তোমাদের জন্য সমতল করে দিয়েছি, আসমানটা তোমার মাথার উপরে আমি খুঁটিবিহীন করে রেখে দিয়েছি, উটগুলোকে আমি মরুভূমির জাহাজ করে রেখে দিয়েছি। আর কি দেখবে তুমি? এগুলো দেখেও কি আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায় না? এজন্য আল্লাহ তাআলা আফসোস করে এই কথা বলেন যে আমি এত বিশাল বড় একটি সাগরকে তৈরি করে রেখেছি, যেখানে এক পাশে মিষ্টি পানি আর এক পাশে লবণাক্ত পানি, দুইটা আলাদাভাবে চলছে, কিয়ামত পর্যন্ত সে আলাদাই চলতে থাকবে। একত্রিত করার ক্ষমতা দুনিয়ার কারণে আল্লাহ করবেন না, আর দুনিয়ার জীবনে কারণে। এটা মানুষের জন্য নিদর্শন। আমাদের দেশের পদ্মা, যমুনা, মেঘনা, ধলেশ্বরী, কত নদী আছে, যার যার গতিতে সে চলছে। পানিগুলো, এক নদীর পানি সাদা, আর এক নদীর পানি কালো, আর এক নদীর পানি ঘোলা, এগুলো আল্লাহ তাআলার হুকুমে চলে। যে গতিতে আল্লাহ তাআলা চলতে পারেন সেই গতিতে তারা চলে। আল্লাহর সৃষ্টি সব আল্লাহর কথা শুনে। কোরআনে হাকিম সূরা আল ইমরান 3 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে শোনান, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ তাআলা শোনায় দেন যে সব নদীর পানি, সব সাগরের পানি, এগুলো তো আমার হুকুমে চলে। যারা এগুলোকে দেখে, দেখার পরে কি তারা আমি আল্লাহ তাআলাকে ছেড়ে আরো কোনো মাবুদ তালাশ করে? আমি এগুলোকে এমন ভাবে তাদের সামনে প্লেস করেছি, এর দেখার পরেও কি আমার পরিচয় তারা জানে না? তারা কি অন্য মাবুদ, অন্য স্রষ্টা তালাশ করে? আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহ, আমি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছি এগুলাকে আল্লাহ তাআলা মানুষের সামনে রেখে দিয়েছেন মানুষের স্মরণের জন্য, সেগুলা কি দেখে না, জানে না? এরপরে কি বলেন, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দিকে ধাবিত, সব আল্লাহ তাআলার কথা শোনেন। ইয়াবগুনা ওয়া লাহু, যা আছে সব আল্লাহ তাআলার দিকে ধাবিত, শোনে। আসলামা, তার কথা শুনে নেন। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব কিছু আল্লাহ তাআলার কথা মেনে নেন। আল্লাহ আফসোস করে বলেন, আমি যার জন্য এগুলোকে সৃষ্টি করেছি শুধু তারাই আমাকে মানতে চায় না। অথচ সব আল্লাহ তাআলার কথা শোনেন।
পানি আল্লাহ তাআলার কথা শোনেন, আসমান আল্লাহ তাআলার কথা শোনেন, জমিন আল্লাহ তাআলার কথা শোনেন। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এগুলাকে আল্লাহ তাআলাকে মানতেই হবে, মানে তারা। কিন্তু আফসোস, মানুষ আল্লাহ তাআলাকে মানতে চায় না। আসমান এবং জমিনের যা সৃষ্টি আল্লাহ তাআলা সব পৃথক পৃথক করে সৃষ্টি করেছেন, একটা আরেকটার থেকে আলাদা, এইজন্য যে মানুষ এগুলো দেখার পরে শিক্ষা লাভ করবে। সূরাতুল ইমরান 3 নম্বর সূরা 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিন সৃষ্টি করার পরে রাত আর দিনকে আমি সৃষ্টি করেছি আলাদা আলাদা ভাবে। দিন রাতের মধ্যে নাই, রাত দিনের মধ্যে নাই। সূর্যের আলো উদিত হলে আর রাত থাকে না, আবার সূর্যের আলো নিভে গেলে আর দিন থাকে না। আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, আসমান আর জমিনটাকে সৃষ্টি করার পরে মানুষের জন্য দিন আর রাত দিয়েছে। রাত থাকলে দিন থাকে না, আর দিন থাকলে রাত থাকে না। ইখতিলাফিল লাইল, আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন। এগুলো কেন সৃষ্টি করেছেন আল্লাহ শোনায়া দেন, লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের জন্য একটা নিদর্শন, আয়াত। এগুলো আল্লাহ তাআলা নিদর্শন, মানুষ এগুলো দেখবে আর শিখবে। আল্লাহ সকল কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। সূরাতুর রূম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনান, আমি যাহা কিছু সৃষ্টি করেছি সব জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যা দেখবেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে শোনায় দেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় তোমাদের সামনে আমি সৃষ্টি করে রেখেছি। কেন আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, এইজন্য আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একজন আরেকজন থেকে শান্তি অনুভব করবে, ফায়দা নিবে, উপকার পাবে, এইজন্য জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরো শোনান, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এই কথাটা আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে বলেছেন যে আমি যে জোড়ায় জোড়ায় দুনিয়ার জীবনে সৃষ্টি করেছি তার ভিতরে এক জোড়া হলো মানুষ। আমি মানুষকে পুরুষ আকারে সৃষ্টি করেছি এবং মহিলা আকারেও সৃষ্টি করেছি। এইজন্য সৃষ্টি করেছি যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তারা যেন একজন আরেকজন থেকে শান্তি অনুভব করে, আরাম আয়েশ লাভ করে। আভ্যন্তরীণ বিষয় হলো এরকম, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে জোড়ায় জোড়ায় মানুষদেরকে সৃষ্টি করার অর্থই ছিল একজন পুরুষ একজন মহিলার থেকে সব সময় ফায়দা আর উপকার নেয়, একজন মহিলা একজন পুরুষ থেকে ফায়দা আর উপকার নেয়। এইজন্য আল্লাহ তাআলা মানুষকেও জোড়া হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, মহব্বত আল্লাহ তাআলা এর ভিতরে দিয়েছেন, ভালোবাসার ভিতরে দিয়েছেন, উপকার নেবে বলে। আমি আপনি যদি তাকাই দেখবেন বিবাহ শাদী যখন হয়, দেশের এক প্রান্তের মেয়ে আর এক প্রান্তের ছেলে, যার ভাষা সম্পর্কে অবগত নয়, ভাষার মিল থাকে না, আচার আচরণের মিল থাকে না, ব্যবহার আদির মিল থাকে না, কিন্তু বিবাহ শাদী হয়ে গেলে এদের দুইজনের মধ্যে কি সুসম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই সুসম্পর্ক তৈরি করে দিয়েছেন। থাকে জীবনের যখন জৈবিক কাল চলতে থাকে তখনকার হালত এই, যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তো তাদের আর এই সম্পর্ক থাকার কথা নয়। আল্লাহ তাআলা এই কথাও শোনায় দেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যৌবন বয়স আল্লাহ তাআলা তাদেরকে সুসম্পর্ক দিয়েছেন এই জন্য একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয় সেই জন্য। আর যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তো দুইজনের ভিতরে ফাটল থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এখানেও দুইজনের জোড়া সম্পর্কটা এমন গভীর করে রেখেছে। আল্লাহ বলেন এটা হলো আমার দয়া আর আমার রহমত, আমি তাদের জন্য রহমত করে রেখে দিয়েছি। কেন? আল্লাহ তাআলার দয়া রহমত যদি তাদের কাছে না থাকতো তাহলে বৃদ্ধ বয়সে কোন স্বামী স্ত্রী এক জায়গায় কখনো থাকতে পারতো না, কারণ তার থেকে তো আর কেউ উপকার নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা সেখানে রহমত দিয়ে তাদের ভিতরে সংযোগ করে রেখে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। কি সুন্দর করে আল্লাহ তাআলা শোনায় দেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা,
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা করবে তাদের জন্য আল্লাহ তাআলা এগুলোকে নিদর্শন করে রেখেছেন। চিন্তার বিষয়, জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা এভাবে রেখে দিয়েছেন, আমরা চিন্তা করি না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাকে আপনাকে এরকম অনেক সৃষ্টিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তাদের আরাম আয়েশের জন্য একটা ব্যবস্থাও করে রেখেছেন। মানুষ মাত্রই আমরা জানি আমাদের ঘুমের প্রয়োজন আছে, সব মাখলুকই ঘুমায়, সব মাখলুকের আরাম আর আয়েশের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এজন্য কোরআনে হাকিম বলেন, ঘুমকে আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন শান্তির বাহন। ঘুম হলো মানুষের জন্য শান্তির বাহন, সব জিনিসের জন্যই, কিন্তু মানুষ এটা অনুভব করে, জানে যে ঘুম মানুষের জন্য শান্তির বাহন। সূরাতুন নাবা ৭৮ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনান, ওয়াজআলা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম যে দিয়েছি তোমাদের জন্য এই ঘুমটা শান্তির বাহন হিসেবে দিয়েছি, তোমরা আরামে ঘুমাবে, এইজন্য আমি তোমাদের ঘুমেরও ব্যবস্থা করে রেখেছি। অন্য জায়গার ভিতরে আল্লাহ তাআলা শোনান, ঘুম যে শান্তির বাহন। সূরাতুন নামাল ২৭ নম্বর সূরা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা আবার শোনায় দেন, ঘুম মানুষের জন্য শান্তির বাহন। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ বলেন যে তারা কি দেখে না, আলাম ইয়ারাউ, তারা কি এই কথা দেখে না, আন্না জাআলনাল লাইলা, আমি তাদের জন্য রাতকে তৈরি করে রেখেছি। কেন? লিয়াসকুনু ফি, তারা সেখানে কি করবে? অবস্থান করবে, তারা সেখানে শান্তি পাবে। ঘুম তাদের জন্য দেওয়া হয়েছে, তারা সেখানে অবস্থান করবে, লিসুকুনাত বলা হয়েছে। আর কি? ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন যেন তারা দিনের বেলায় দেখতে পারে। রাতে ঘুমাবে আর দিনকে আলো, দিনের আলোয় তারা দেখতে পারবে। দিনের আলো যে দেখতে পারবে, এখানে আরো নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। দিনে কি করবে অন্য আয়াতের ভিতরে বলেন। এগুলো আল্লাহ তাআলা কেন দিলেন সে কথাও শোনায় দেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও মানুষ, নিশ্চয় জমিন এবং আসমানকে আমি সৃষ্টি করেছি এই জন্য যে এটা হলো তোমাদের জন্য নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন, যারা ঈমানদার দাবি করবে, যারা মুমিন হবে, তাদের জন্য নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। এগুলো সব আল্লাহ তাআলা বলেন আয়াত। আয়াত মানে নিদর্শন, মানুষেরা দেখবে আর জানবে আর এর থেকে আমল করতে থাকবে। পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে সব কিছু শুধু মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন রাতকে মানুষের ঘুমের জন্য দেওয়া হয়েছে আর দিনে মানুষের কাজকর্ম করবে, এইভাবেই আমি রাত আর দিনকে সৃষ্টি করেছি। সূরাতুন রুম 30 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনান, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাআকুম মিন ফাদলি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বলেন এর ভিতরে আরেকটা নিদর্শন হলো ওয়া মিন আয়াতিহি, তোমাদের জন্য একটা নিদর্শন হলো মানামুকুম, তোমাদেরকে ঘুমের জন্য ব্যবস্থা করে দিয়েছি, বিল-লাইলি, রাতকে, ওয়ান-নাহার, এবং দিনকে তৈরি করে দিয়েছি। এইজন্য আবতিগাআকুম, তোমরা দিনের বেলায় রিজিক তালাশ করবে, মিন ফাদলি, আমার দেওয়া রিজিক থেকে। তাহলে রাতকে দিয়েছে আল্লাহ তাআলা মানুষের আরামায়েশের জন্য, আর দিনকে দিয়েছে মানুষকে রিজিক তালাশ করার জন্য। এইজন্য কোরআনে হাকিমের ভিতরে অন্য জায়গায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার দিনের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, যখন জুমার আযান হয়ে যায় জুমার দিকে তোমরা দৌড়াও, নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর বিধান যখন তোমার পালন সমাপ্তি ঘটে যায়, আর বসে থেকো না, এবার তোমরা জমিনে সহায় করো। আল্লাহ তাআলা বলেন আবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করার জন্য জমিনে সহায় করো। সূরাতুল জুমা আল্লাহ তাআলা শোনান, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে খুব শোনান, ও বান্দা আমার দিকে আসো, আমার হুকুম আহকাম যখন তোমার সমাপ্তি হয়ে যায়, অর্থাৎ নামাজ যখন তুমি শেষ করে ফেলো, এখন আর তুমি বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, আমি জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছি মিন ফাদলি। এজন্য রাতকে দিয়েছে আরামের জন্য, আর দিনকে দিয়েছে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে রিজিক আল্লাহ ছড়িয়ে রেখেছেন সেগুলো তালাশ করার জন্য। দিনে রুজি তালাশ করব, এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন। সূরাতুন নাবা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় তুমি জমিনে বিচরণ করবে, বিচরণ করার জন্য আমি দিন দিয়েছি, দিনের আলো তোমার সামনে রেখে দিয়েছি, এই জন্য যে তুমি দিনে দেখবে আর বিচরণ করবে, আর মিন ফাদলি আমার থেকে দেওয়া রিজিক তালাশ করবে। দিনের বেলায় যদি কেউ ঘুমায় তাহলে রাতের বেলায় কি করবে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, রাতে ঘুমাবে আর দিনের বেলায় সে রিজিক তালাশ করতে থাকবে। আল্লাহ বলেন, ও বান্দা তুমি একটু তাকাও, রাতের আধারকে আমি কিভাবে সাজিয়ে রেখেছি। রাতে আপনি তাকান আকাশের দিকে, দেখবেন কিভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন সেখানে। সূরাতুস সাফফাত 37 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনান, রব্বে কারীম বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। ও মানুষ তোমরা একটু তাকাও, আমি আসমানটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। আপনি কি একবার তাকাইছেন ভালো করে? যদি রাতের আঁধারে আকাশের দিকে তাকান, কিভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, কিভাবে সাজিয়ে রেখেছেন হিসাব করা যায় না। মানুষের ব্রেনে কাজ করবে না যে আল্লাহ তাআলা কেমন করে সাজিয়ে রেখেছেন, তারকারাজি দিয়ে সাজিয়ে রেখেছেন, কত সুন্দর সুন্দর করে আল্লাহ তাআলা আকাশের মধ্যে এগুলো রেখে দিয়েছেন। কোনটা ছোট, কোনটা বড়, কোনটা কাছে, কোনটা দূরে। এই সৃষ্টি হলো আল্লাহ তাআলা। মানুষ আল্লাহ তাআলাকে চিনতে চায় না। আল্লাহ বলেন, ও মানুষ শুধু আকাশকে সাজিয়ে রেখেছি তাই নয়, আমি স্তরে স্তরে 7টি জমিন এবং 7টি আসমানকেও তৈরি করে রেখেছি। কোরআনে হাকিমের সূরাতুল মুলক 67 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনান, রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও দুনিয়ার মানুষ, আমি আসমানকে কত সুন্দর করে আর জমিনকে কত সুন্দর করে 7টি স্তরে স্তরে সৃষ্টি করে রেখে দিয়েছি। তাবাক্কা মানে স্তরে স্তর। আমরা মনে করে থাকি আসমান শুধুমাত্র আমাদের সামনে দেখা যায় এটা না, আসমান 7টি, আমাদের মাথার উপরে যেটা দেখা যায় এটা প্রথম আসমান, এরপরে বাকি আরো 6টি আসমান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং একটি থেকে আরেকটির দূরত্ব অনেক বেশি। মুফাসসিরিন কিরামরা বলেন, এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো সবচেয়ে বেশি দৌড়াইতে পারে এরকম ঘোড়া যদি দৌড়ায় তাহলে সে ফাঁকা জায়গা অতিক্রম করতে সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করে রেখেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আসমান আর জমিনটাকে স্তরে স্তরে 7টা স্তরে সৃষ্টি করে রেখে দিয়েছি। কেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি যখন এটার দিকে তাকাবা, আসমানের দিকে যখন তুমি তাকাবা, তখন মনে হবে রহমানের সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ। ফারজি'ল বাসার, তুমি আকাশের দিকে তাকিয়ে তোমার চোখটা যদি এক দিক থেকে আরেক দিকে ফিরাতে চাও, যদি ফিরাও, ফারজি'ল বাসার,
তুমি একদিকে তাকাবা, ওই জায়গা থেকে আবার চোখটাকে ফিরায় আরেক দিক তাকাবা। আল্লাহ বলেন যেদিকে তাকাইলা ওই জায়গা থেকে চোখটা ফিরায় আরেক দিকে তাকাইলে আগের চেয়ে বেশি সুন্দর তোমার কাছে মনে হবে। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কি কখনো? আপনি যেদিকেই তাকান ওই দিক থেকে চোখ ফিরে আরেক দিকে তাকালে আগের চেয়ে বেশি সুন্দর মনে হবে। এটাই তো আল্লাহ তাআলার সৃষ্টি, এটাই তো মানুষের জন্য নিদর্শন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ কেন এই কথাগুলো মনে করতে চায় না? হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের কাছে শয়তান এসে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? ও মানুষ, তুমি দুনিয়ার জীবন ছেড়ে যাবে, অনেক দেরি আছে, এখনো সময় বাকি, তোমার মনে যা চায় তুমি তা করতে থাকো। মানুষ এই শয়তানের ধোঁকায় পড়ে আসমান দেখে, জমিন দেখে, পানি দেখে, সাগর দেখে, সব সৃষ্টিগুলো দেখার পরে আল্লাহ তাআলার কথাগুলো ভুলে যায়। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। মানুষের শয়তান মানুষের কাছে রগের মধ্যে ঢুকে রক্তের মধ্যে এসে শয়তান তাকে এই কথাগুলো বুঝায় বলে, আর মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির কথাগুলো ভুলে যায় এইভাবে যে শয়তান তাকে ধোঁকা দেয়। দেখেন, আল্লাহ তাআলা মানুষটাকে সৃষ্টি করেছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ আলাদা আলাদা করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোন জিনিস সুন্দর ঘ্রাণ, কোন জিনিস মন্দ ঘ্রাণ। নাকে কি চায়? সব সময় চায় নাকে সুন্দর ঘ্রাণ নেওয়ার জন্য। কানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কান সুন্দর জিনিস শুনতে চায়, শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা কানকে দিয়েছেন। ব্রেন, মস্তিষ্ক আল্লাহ তাআলা তৈরি করেছেন। ব্রেন চায় নতুনত্ব পরিকল্পনা করতে, মনের ইচ্ছার ভিতরে অনিচ্ছার ভিতরেও কখনো ব্রেন তার নিজের পরিকল্পনা সাজায়। ব্রেন চায় প্রতিনিয়ত সে নতুন কিছু তৈরি করুক, নতুন কিছু চায়। এই জন্য আল্লাহ তাআলা ব্রেনকে, মস্তিষ্ককে আল্লাহ তাআলা তৈরি করেছেন, অন্তরকে তৈরি করেছেন। মানুষ যাবে আল্লাহর সৃষ্টি দেখার পরে মানুষের মনে ইচ্ছা থাকবে, আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো এগুলো হলো আমার উপকারের জন্য। আর মন থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, বান্দা জবানে উচ্চারণ করবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সবকিছুর মালিক। এটা দেখবে আর আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতে থাকবে। এইজন্য কোরআনে হাকিম বলেন, মানুষ যখন আল্লাহর নিদর্শন দেখার পরে শুকরগুজারি করার জন্য জবান থেকে আলহামদু শব্দ বলতে থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ বলে, যা নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলার পরে আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি নিয়ামত দিয়েছি, তুমি তোমার কাছে রেখে দিয়েছো, নিয়ামতের শুকরগুজারি করো, যা পেয়েছো এর চেয়ে আমি বাড়ায় দেব। না শুকরিয়া করবা, তোমার থেকে নিয়ামত আমি সরায় দেব। যা দিয়েছে আল্লাহ তাআলা সব মানুষের জন্য, সব আল্লাহ তাআলার নিয়ামত মানুষ ভোগ করবে আর আল্লাহ তাআলাকে চিনবে। এইজন্য রব্বে কারীম শোনায় দেন, কি বলেন, হাল তারা মিন ফুতুর। বান্দা তুমি তোমার চোখকে এমন জায়গা থেকে তাকাবে যে জিনিসগুলো নষ্ট হওয়ার নয়, যখন নষ্ট হবে এগুলো আল্লাহর হুকুমে হবে। আমরা জানি দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা নির্দিষ্ট ফেরেশতার মাধ্যমে হুকুম না দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, হাতের ভিতরে সিংহা বাঁশি দিয়ে রেখেছেন। দুনিয়ার জীবনের সকল কিছুর কার্যক্রম যখন শেষ হয়ে যাবে আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল ফুঁক দিয়ে দাও, জমিনটাকে তছনছ করে দাও। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, যা কিছু আছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সব লুটপাট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। এটা নিদর্শন হিসেবে আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে থাকে। ভূমিকম্প আমরা দেখেছি, জমিন কাঁপলে অবস্থাটা কি দাঁড়ায়। আমি এর আগেও একদিন শোনাইছিলাম, যেদিন ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্প হওয়ার পরে যে জীবনে আল্লাহ তাআলাকে চেনে না, জানে না, আল্লাহ তাআলার নামটাও নেয় না, জমিটা যখন কাঁপতে থাকে তখন সেও আল্লাহর নাম চিল্লাইতে থাকে। আমার ভাইরা, তখন মনে পড়ে যে সব কিছু একসময় তছনছ হয়ে যাবে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে শোনায় দেন,
ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিটা যখন কাঁপতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষ কবরের ভিতরে থাকবে। ওই মানুষগুলো কবর থেকে বের হয়ে এসে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, অকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে? আরামের ঘুমাইতেছিলাম, কে ডিস্টার্ব করলো আমার ঘুমকে, কে এরকম নষ্ট করে দিল? মানুষগুলো কবরে আরামে ঘুমাইতে থাকবে, আর যখন ভূমিকম্প শুরু হয়ে সব তছনছ হবে, কবর থেকে বের হয়ে একজন আরেকজনকে সে জিজ্ঞাসা করতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো, এমন হচ্ছে কেন? ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন আমি জমিনটাকে যখন কম্পন করায় দেব, জমিন কাঁপতে থাকবে, তোমার বিশ্বাস হয় না, এইজন্য আমি মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে তোমারে স্মরণ করায় দেই। ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসলে বুঝে আসে আল্লাহর কুদরত আছে, জমিনটাকে আল্লাহ লড়াচড়া করায় দিতে পারে। ওই সময় বুঝে আসে, কিন্তু অন্য সময় বুঝে আসে না। এইজন্য রব্বে কারীম কোরআনে হাকিমের এই আয়াত মানুষের জন্য স্মরণ করায় দেন। ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হয়েছে? শান্তির ঘুম কেন আমার নষ্ট হয়ে গেল? কবরের মানুষগুলো শান্তির ঘুমে চিন্তা করবে, আর দুনিয়ার জীবনের মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে থাকবে। ভূমিকম্পের সময় দেখেন না কি অবস্থা হয়ে যায়? আয় যারা 10 তলায় 11 তলায় 15 তলায় থাকে, আহা লিফটের খোঁজ খবর নাই, সিঁড়ি দিয়ে নামতে থাকে, নিজের কলিজার টুকরা সন্তানটার কথাও মনে থাকে না। বিগত দিনের ভূমিকম্পে আপনারা দেখেছেন, নিজের কলিজার টুকরা সন্তান শিশু বাচ্চাটাকে ফেলে মায়ে সব কাপড় চোপড় ছেড়েই দৌড় দিয়েছে সিঁড়ি। আহা কি হবে, কি হবে দুনিয়ার জীবনে? আমার মনে পড়ছে না, অথচ আল্লাহ তাআলা এগুলো আমার সামনে নিদর্শন করে রেখে দিয়েছেন, মানুষ এগুলোকে দেখবে আর জানবে। আমার ভাইরা, সব জায়গায় রব্বে কারীম নিদর্শন রেখে দিলেন, মানুষ এগুলা দেখবে আর জানবে আর এগুলার উপরে আমল করবে। কিন্তু মানুষ মনে করে আমি তো আমার জীবনের জন্য যা পেয়েছি এগুলো আমার প্রাপ্য, এই জন্য আমি পেয়েছি। হ্যাঁ প্রাপ্য, আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন এগুলো আপনার দেওয়ার জন্য, কিন্তু এর পিছনে কোনো না কোনো আশা, কোনো না কোনো বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আমাকে মনে করতে হবে, দুনিয়ার সব জিনিস আল্লাহ তাআলাকে মানলো, পানি মানলো, গাছ মানলো, পশু পাখিরা মানলো, কিন্তু আমি আল্লাহ তাআলাকে মানতে পারলাম। আমার ভাইয়েরা, হায়াতের মাপকাঠি মানুষের জীবনের জন্য সংকীর্ণ হয়ে আসছে। আমরা যদি পিছনের দিকে তাকাই, মানুষের হায়াত 1000 বছর, 800 বছর, 900 বছর বেঁচে ছিলেন। আমরা জানি 950 বছর পর্যন্ত মানুষের সামনে দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর পর্যন্ত মানুষের সামনে যদি তিনি দাওয়াত দিয়ে থাকেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের কথা তিনি শোনায়েছেন, সময় ছিল 950 বছর, তাহলে তিনি 1000 বছরের বেশি সময় বেঁচে ছিলেন। আজকে মানুষের দিকে তাকালে মানুষের হায়াত হলো বাইনা সিত্তুনা ওয়া সাবা, 60 বছরের উপরে আর 70 বছরের নিচে। কোথায় 950 বছর আর কোথায় 60 বছর? এই 60 বছর জিন্দেগি নিয়ে আমার জীবনটাকে আমি যেন কোন দিকে নিয়ে যাচ্ছি। আফসোস, আফসোস। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, তোমার হায়াতের মাপকাঠি একেবারেই কম। এমন সময় আজরাইল চলে আসবে যে সময়টা তুমি বলতে পারবে না, হিসাব করতে পারবে না, তোমার জানা নাই। কখন আসবে এটা আমার জানা নাই, বলতে পারবো না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এইজন্য চেঞ্জ হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। কি পরিবর্তন হবো? মসজিদে যখন আসছি তখন পরিবর্তন, মসজিদ থেকে বের হয়ে গেলে
কি যেন একটা ধোকায় আমি পড়ে যাই, আবার আলাদা ধরনের গঠন আমার চলে আসে, মসজিদের পরিবেশ আর বাইরে থাকে না। এজন্য আমার ভাইরা, হায়াতের মাপকাঠি যেহেতু কম, জীবনটাকে সুন্দর করে করে আল্লাহ তাআলার হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমি জীবনটা গড়ায় যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।